সম্প্রতি এত সব ঘটনা ঘটে যাচ্ছে, আমাদের মুমিন বান্দারা দেখা যায় যে সে ব্যাপারে কোনো রকম কোনো তাদের আগ্রহ আছে বলে দেখা যাচ্ছে না। এটা কিন্তু ইসলামের জন্য খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। দেখুন, এই যে সাম্প্রতিককালে আমরা দেখলাম যে ইউএই, তারপরে বাহরাইন, এরা ওই সৌদির ওই ইসরায়েলের সাথে কী করলো, সম্পর্ক তৈরি করলো, কূটনৈতিক সম্পর্ক তৈরি করলো। এখন দেখুন, এরা সম্পর্ক তৈরি করলো এবং একই সঙ্গে ওই যে সুদান, তারাও কিন্তু ওই ইসরায়েলকে স্বীকৃতি দিল। এটা নিয়ে আমরা মুমিন বান্দাদের কোনো বক্তব্য এ পর্যন্ত শুনি নাই। কিন্তু তার চাইতে ভয়াবহ ঘটনা এই যে আজকে আমি গার্ডিয়ান পত্রিকায় পড়লাম, সেখানে লেখা হচ্ছে যে ইউএই ডিক্রিমিনালাইজেস অ্যালকোহল অ্যান্ড লিভস ব্যান অন আনম্যারিড কাপলস লিভিং টুগেদার। তার মানে কি? তার মানে হচ্ছে যে অ্যালকোহল পান যদি কেউ করে, সেটাকে আর ইউএইতে অর্থাৎ আরব আমিরাতে সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না। এবং একই সঙ্গে কেউ যদি অর্থাৎ প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যদি তারা লিভিং টুগেদার করে, সেটাকেও তারা অপরাধ হিসাবে গণ্য করবে না। তো এটা কোন ধরনের কথা? ইউএই একটা মুসলিম কান্ট্রি এবং সেখানে এতদিন আমরা জানি যে শরিয়া আইন প্রতিষ্ঠিত ছিল। হঠাৎ করে কি এমন হলো যে তারা এই ইসলামের বিধান, আল্লাহর বিধান থেকে সরে গিয়ে তারা এই ধরনের এই যে কুফরি প্রথাকে তাদের দেশে চালু করার চেষ্টা করছে। এবং তার চাইতে বিস্ময়কর ঘটনা হলো, আরব দেশ মাত্রই যারা মনে করে এই ইসলামের সেই পুণ্যভূমি, সেই খেজুর গাছ, উট, তারপরে আলখাল্লা ইত্যাদি ইত্যাদি, এবং মনে করে যে আরবদের কি সুন্দর মরুভূমি, অনেকেই মদিনায় যাওয়ার স্বপ্ন দেখে, মদিনায় থাকার স্বপ্ন দেখে। কিন্তু এই আরব দেশগুলোতে এই যে ঘটনাটা ঘটে যাচ্ছে, তারা ইসলাম থেকে সরে গিয়ে তারা কুফরি প্রথাগুলোকে তাদের দেশে চালু করতে যাচ্ছে বা অলরেডি করে ফেলছে মনে হয়। যে সেখানে এখন যেখানে সেখানে মদের দোকান পাওয়া যাবে এবং যে কেউ মদ যদি খায় ওইটাতে কোনো সমস্যা নাই। আর লিভিং টুগেদার, যেটার শাস্তি বেসিক্যালি পাথর ছুঁড়ে হত্যা করা। কারণ লিভিং টুগেদার মানে কি? বিয়ে ছাড়া লিভিং টুগেদার, এটা তো একটা ব্যভিচার, তাই তো? আর ব্যভিচারের শাস্তি কি? পাথর ছুঁড়ে হত্যা করা। এটাই এতকাল মুমিন মুসলমান বান্দারা কিন্তু করে আসছে। হ্যারাজ আরব আমিরাত বলছে যে না, এইটা এখন আর শাস্তিযোগ্য কোনো অপরাধ না। যে কেউই অর্থাৎ দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তারা যদি বিবাহ ছাড়াই পরস্পরের সম্মতিতে একসাথে বসবাস করে, তাহলে সেটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে এইটা নিয়ে আমাদের এই যে হুজুরদের কোনো সাড়া নেই, শব্দ নাই, তারা দিব্যি চুপচাপ। অথচ বাংলাদেশে তারা শরিয়া প্রতিষ্ঠার জন্যে হুমড়ি খেয়ে পড়ছে। আমি তাদেরকে জানাতে চাই যে দেখুন, যেখানে ইসলামের পতন ঘটেছিল, বিশেষ করে যে সৌদি আরবে, সেখানেও তলে তলে তারা ইসরায়েলিদের সাথে সম্পর্ক রক্ষা করে চলে। এবং আমরা দেখেছি যে সেখানেও তারা নারীদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছে গাড়ি চালাতে, এবং বোরখামুড়ি দিয়ে রাস্তায় বের হলে কোনো সমস্যা নাই, কোনো পুরুষ মাহারম ছাড়াই নারীরা রাস্তায় বের হবে। তো এই সমস্ত খবরও কিন্তু আমরা জানি, এবং তলে তলে তাদের যে ইসরায়েলের সাথে বিশাল সম্পর্ক আছে সেটাও আমরা জানি। এখন তারই একজন সমর্থক এই যে ইউএই এক ধাপ অগ্রসর হয়ে, আসলে এক ধাপ কেন, বহু ধাপ অগ্রসর হয়ে এই যে এই মদ পান করাকে অপরাধ হিসেবে গণ্য করছে না, ব্যভিচারকে তারা অপরাধ হিসেবে গণ্য করছে না। তো এইগুলা করে তারা যদি ইসলাম থেকে সরে যায়, তাহলে আমরা বাংলাদেশের মুসল্লিরা আমরা আসলে কি বুঝবো? আমরা কি এটাই বুঝবো যে ওই আরবের ওই লোকগুলো অবশেষে বুঝতে পেরেছে যে ইসলাম আসলেই কোনো সত্য ধর্ম না, এটা মধ্যযুগীয় একটা বর্বর প্রথা ছাড়া আর কিছুই না?
এবং এইগুলা দিয়ে সামনের দিকে এগোনো তো দূরের কথা, ভবিষ্যতে জাতি হিসেবে হয়তো টিকে থাকাও সম্ভব হবে না। এখন খোদ আরবের লোকজন যারা নাকি কোরআন হাদিস বেশি বোঝে, এই কারণে বেশি বুঝে কারণ তাদের মাতৃভাষা তো আরবি, আর কোরআন হাদিস আরবিতে লেখা, সুতরাং কোরআন হাদিস বেশি যদি কেউ বুঝে থাকে তাহলে তারাই বুঝে। এখন এরা এইগুলো ভালো করে পড়ে শুনে কি অবশেষে এই সিদ্ধান্তেই উপনীত হলো নাকি যে এতদিন ধরে আমাদের যে বলা হলো, প্রচার করা হলো যে ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম যা সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে, অথচ এখন এই আরবের দেশগুলোর লোকজন তারা কি অবশেষে উপলব্ধি করতে পারলো নাকি যে আসলে এগুলো সব ভুয়া কথা, এতদিন মুখরোচক গল্প মানুষকে শোনানো হয়েছে, ওইটার আসলেই কোনো ভিত্তি টিত্তি কিছু নাই। তো এইটা করে তারা বস্তুত অনেকটাই আমার মনে হয় যে বিশ্ববাসীর কাছে এই মেসেজই দিতে চাচ্ছে বা বার্তা দিতে চাচ্ছে যে ইসলাম আসলেই কোনো সত্য ধর্ম না, এবং এই যুগের জন্য ইসলাম একেবারেই একটা অসল একটা প্রথা। তা যদি না হয় তাহলে তারা এই কুফুরি প্রথা, এই যে লিভিং টুগেদার এবং একই সঙ্গে অ্যালকোহলকে এই যে প্রকাশ্য অনুমোদন, এটা কিভাবে করতে পারে। এখন এ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আমি ঠিক বুঝতে পারছি না, তবে হুজুররা কি শিক্ষা নিবে সেটা এখন দেখার বিষয়। তো সেই অপেক্ষায় থাকলাম, দেখি হুজুররা কবে কোন দিন কি বলে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।